কখনো কি ভেবে দেখেছেন মাত্র কয়েকটা মুহূর্তের এদিক ওদিক কীভাবে আমাদের পুরো জীবনটাকেই বদলে দিতে পারে? একটা ছোট্ট দেরি, যেটা হয়তো আমাদের কাছে কিছুই না, কিন্তু সেটাই হয়ে দাঁড়াতে পারে জীবনের সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্ট। চলুন আজকে অভিকের গল্পটা শোনা যাক আর এই অদ্ভুত সত্যিটা খুঁজে বের করা যাক। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু বেশ গভীর। আমাদের আজকের গল্পের যে চরিত্র অভিক, সে ঠিক এই প্রশ্নের সামনেই এসে দাঁড়িয়েছিল। ভাবুন তো, একজন সাধারণ ছেলে যার সব স্বপ্ন, তার পরিবারের সব আশা, সবটা নির্ভর করছিল শুধু একটা চাকরির ইন্টারভিউয়ের উপর। কিন্তু একটা সামান্য দেরি কি পারে সব কিছু শেষ করে দিতে? নাকি এখান থেকেই আসলে নতুন কিছুর শুরু হয়? তো অভিকের সেই সকালটার কথা যদি বলি, ওটা ছিল ভুলের পর ভুলের একদম বন্ধ করা দৌড়। মানে এমন একটা অবস্থা যেখানে একটা ভুল আর একটা ভুলকে ডেকে আনছে, আর মনে হবে যেন পুরো দুনিয়াটাই আপনার বিরুদ্ধে লেগেছে। আসলে এই দৌড়ের শুরুটা কিন্তু সেদিন সকালে হয়নি, হয়েছিল আগের রাতে। ঘড়িতে তখন রাত ৩টে, কিন্তু অভিকের চোখে ঘুম আসার নাম নেই। মাথায় শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, একটা চাকরি। এমন একটা চাকরি যেটা শুধু ওর ২ বছরের বেকারত্বই দূর করবে না, বাবার পুরনো ভাঙা চশমাটা বদলে দেবে, মায়ের ওষুধের খরচটাও জুগিয়ে দেবে। এই যে একটা পাহাড়ের মতো চাপ, এটাই ওর চোখের ঘুম কেড়ে নিয়েছিল। আর এরপর সকালটা, সে তো ছিল একটা ডমিনো এফেক্টের মতো, একটার পর একটা বিপর্যয়। ভোর ৫টায় ক্লান্ত শরীর নিয়ে অ্যালার্মটা বন্ধ করা থেকে শুরু, তারপর ৭টার বাসটা চোখের সামনে দিয়েই চলে গেল, আর তারপর শহরের সেই বিখ্যাত ট্রাফিক জ্যাম। এর মধ্যে আবার জানেন তো যা হয়, সোশ্যাল মিডিয়া খুললেই বন্ধুদের সাফল্যের খবর, সব মিলিয়ে যেন কাটা ঘায়ে নুনের ছিটে। শেষমেশ যখন ঘড়িতে ১০টা বেজে ৫, তখন ওসব আশা ছেড়ে গাড়ি থেকে নেমেই দৌড় লাগাল। কিন্তু এত কিছুর পর হাঁপাতে হাঁপাতে অভিক যখন অফিসে পৌঁছাল, তখন ওর জন্য কি অপেক্ষা করছিল? এক কঠিন বাস্তবতা আর একটা বন্ধ দরজা। পার্থক্যটা কতক্ষণের জানেন? মাত্র ৫ মিনিট। ও পৌঁছাল ১০টা বেজে ২০ মিনিটে, আর লাস্ট এন্ট্রি টাইম ছিল ১০টা ১৫। আর ঠিক তখনই রিসেপশনিস্টের সেই ঠান্ডা রোবটের মতো গলাটা ওর কানে এলো, সরি, বোর্ড মেম্বাররা আর কাউকে ডাকবেন না। ব্যাস, ওই এক কথাতেই যেন সবকিছু শেষ হয়ে গেল। এই অনুভূতিটা শায়দ আমাদের অনেকেরই চেনা, তাই না? যখন সব আশা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়, তখন সাধারণ সিঁড়ি দিয়ে নামাটাও মনে হয় যেন জীবন থেকেই পড়ে যাচ্ছি। অভিকের জন্য সেই মুহূর্তটা ছিল ঠিক তেমনই, এক গভীর অতলান্ত হতাশা। কিন্তু গল্পটা যদি এখানেই শেষ হয়ে যেত, তাহলে তো আর বলার কিছু থাকত না। আসল ঘটনাটা তো এখান থেকেই শুরু। অভিকের জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা কিন্তু ওই অফিসের ভেতরে ছিল না, ওটা অপেক্ষা করছিল অফিসের ঠিক বাইরে। একেবারে হতাশ হয়ে অফিসের বাইরে একটা বেঞ্চে গিয়ে বসে পড়ল অভিক। ওর পাশেই বসেছিলেন একজন বয়স্ক ভদ্রলোক, চোখ দুটো ফোলা, লাল, দেখলেই বোঝা যায় অনেকক্ষণ কেঁদেছেন। কিন্তু তার দৃষ্টিতে ছিল একটা অদ্ভুত শান্তি। অভিক নিজের অজান্তেই ওর পাশে বসেছিল, আর ঠিক তখনই সে এমন এক দেরির গল্প শুনল যা ওর নিজের ওই ৫ মিনিটের আফসোসকে কেমন যেন ছেলেমানুষই বানিয়ে দিল। ওই বৃদ্ধ ভদ্রলোক যাচ্ছিলেন হাসপাতালে তার ছেলের হার্ট অপারেশনের জন্য। আর এখানেই পুরো পার্সপেক্টিভটা বদলে গেল। ভাবুন একবার, একদিকে অভিকের দেরি, যার ফলে সে একটা চাকরির সুযোগ হারালো, আর অন্যদিকে ওই বৃদ্ধের দেরি, যার ফলে তিনি অপারেশনের আগে তার ভয় পাওয়া ছেলেটার হাতটা একবার ধরতে পারলেন না। অভিক সেদিন প্রথমবার বুঝতে পারল, সব দেরি আসলে একরকম হয় না। একটা চাকরির ক্ষতি হয়তো পুষিয়ে নেওয়া যায়, কিন্তু কিছু মুহূর্ত, সেগুলো একবার চলে গেলে আর কোনোদিনও ফিরে আসেন। আর ওই বৃদ্ধের বলা এই কথাটা, এটা যেন অভিকের মাথায় একটা বিদ্যুতের ঝলকের মতো কাজ করল। তিনি বললেন, জানো বাবা, সব দেরি আমাদের ভেঙে দেয় না, কিছু দেরি আসলে আমাদের নতুন করে গড়ে ওঠার সুযোগ করে দেয়। এই একটা লাইন, এই একটা কথাই অভিকের পুরো জীবনের মোড় ঘুরিয়ে দিল। ওই ভদ্রলোকের কথাগুলো অভিকের মাথায় যেন হাতুড়ির ঘায়ের মতো লাগল। ও হঠাৎ করে বুঝতে পারল, আসল সমস্যাটা তো ওর দেরি করা নয়, আসল সমস্যাটা তো ওর নিজের ভেতরে। সেদিনও প্রথমবার ট্রাফিক জ্যাম, অ্যালার্ম বা নিজের ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করল। আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে দেখল আর বুঝতে পারল, আসল সমস্যাটা বাইরের কোনো কিছুতে নয়, সমস্যাটা ওর নিজের ভেতরে। ওর অগোছালো জীবন, সব কাজ একদম শেষ মুহূর্তে করার অভ্যাস, এগুলোই হলো ওর আসল শত্রু। আর এই কঠিন সত্যিটাকে মেনে নিতে পারাটাই ছিল ওর বদলে যাওয়ার প্রথম পদক্ষেপ। এরপর যা শুরু হলো, তাকে বলা যায় নিজেকে নতুন করে গড়ার একটা মিশন।
পরের 3 মাস অভিক একটা অসম্ভব ডিসিপ্লিন রুটিনে চলল। নাম্বার 1, ঘুমের রুটিন। রাত 11টা থেকে ভোর 5টা এর কোনো নড়চড় হবে না। নাম্বার 2, শুধু পড়াশোনা নয়, সে নিজের কমিউনিকেশন স্কিল আর এক্সেলের মতো প্র্যাকটিক্যাল জিনিসগুলো শিখতে শুরু করল। আর নাম্বার 3, যেটা সবচেয়ে দরকারি ছিল, প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে মক ইন্টারভিউ দিয়ে নিজের আত্মবিশ্বাসটা ফিরে পাওয়া। ও আসলে শুধু একটা চাকরির জন্য নয়, ও নিজেকে জীবনের জন্যই তৈরি করছিল। তো এই কঠোর পরিশ্রমের 3 মাস পর যখন দ্বিতীয় সুযোগটা এলো, তখন যে অভিক ইন্টারভিউ দিতে গেল, সে আর আগের সেই নার্ভাস অগোছালো অভিক ছিল না। সে ছিল সম্পূর্ণ অন্য একজন মানুষ। মজার ব্যাপার হলো, এবারের ইন্টারভিউটাও ছিল সকাল 10টায়, কিন্তু অভিক অফিসে পৌঁছল কখন জানেন? সকাল 8:30টায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, পাক্কা 1.5 ঘন্টা আগে। এই 1.5 ঘন্টা, এই একটা সংখ্যাই আসলে ওর পুরো পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ ছিল। আগের বারের সেই ডোর, ঘাম, টেনশন এসবের কিছুই ছিল না এবার। ছবিটা ছিল একদম অন্যরকম। অভিক শান্ত হয়ে একটা ক্যাফেতে বসে কফি খাচ্ছে আর নিজের নোটগুলো শেষবারের মতো একবার দেখে নিচ্ছে। ওর চেহারায় কোনো ভয় বা অস্থিরতা ছিল না, ছিল একটা অদ্ভুত শান্তি আর চট্টানের মতো শক্ত আত্মবিশ্বাস। ইন্টারভিউতে ওকে যখন ওই 2 বছরের গ্যাপ নিয়ে প্রশ্ন করা হলো, ও কিন্তু একটুও ঘাবড়াল না, বরং খুব শান্তভাবে চোখে চোখ রেখে বলল, এই সময়টায় আমি শুধু চাকরি খুঁজিনি, আমি আসলে শিখেছি কিভাবে নিজের ব্যর্থতাকে নিজের শক্তিতে বদলে ফেলতে হয়। এই একটা সৎ আর পরিণত উত্তরই যথেষ্ট ছিল। কারণ ইন্টারভিউ যারা নিচ্ছিলেন তারা শুধু একজন কর্মী খুঁজছিলেন না, তারা এমন একজনকে খুঁজছিলেন যে জীবনের চাপ সামলাতে জানে। তাহলে অভিকের এই পুরো গল্পটা থেকে, এই যে অসাধারণ জার্নিটা, এখান থেকে আসল শিক্ষাটা কি? উত্তরটা শুনতে খুব সহজ, কিন্তু এর মানেটা কিন্তু অনেক গভীর। দেখুন, আমাদের জীবনেও তো এমন হয়, আমরা ভাবি একটা সুযোগ হাতছাড়া হয়ে গেল মানেই সব শেষ। কিন্তু এই গল্পটা আমাদের শেখাচ্ছে যে কখনো কখনো ভুল ট্রেনটা মিস করাটাই খুব দরকারি। কারণ একমাত্র তাহলেই সঠিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সঠিক ট্রেনের জন্য অপেক্ষা করার সুযোগটা আসে। অভিকের জন্য ওই প্রথম ইন্টারভিউটা ছিল ঠিক সেই রকম একটা ভুল ট্রেন। তাই পরের বার যখনই জীবনে মনে হবে যে পিছিয়ে পড়ছি, একবার থেমে এই নতুন সংজ্ঞাটা নিয়ে ভাবা যেতে পারে। পিছিয়ে পড়া মানে কিন্তু হেরে যাওয়া নয়। পিছিয়ে পড়া মানে হলো একটা অনেক বড় লাভ দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। ঠিক যেমন একটা তীরকে যত দূরে ছুটতে হবে, তাকে কিন্তু ততটাই পেছনে টেনে ধরতে হয়, তাই না?